সিস্টার, ওনার জ্ঞান ফিরেছে। কি হলো চারু, আপনি চুপ করে আছেন কেন? দেখুন, এতদিন আমি চোখে দেখতে পাইনি ঠিকই, কিন্তু আপনার গলাটা আমার স্পষ্ট মনে আছে। আর এই গলা সেই গলা নয়। সেই গলা নয় মানে? আমি তো আগের মতোই আছি। না চারু, এই গলা সেই গলা নয়। আর আমি এতটা ভুল হতে পারি না। এবার আজকে আমি কি উত্তর দেব? রাধা মাধব, কি বলবো আমি ওকে? আর্য, তুই না একদম ঠিক ধরেছিস। সত্যি তো চারুর গলাটা একদম চেঞ্জ হয়ে গেছে। আসলে ওর না থ্রোট ইনফেকশন হয়েছিল রে, তাই গলাটা কিরকম ভেঙে গেছে না? হ্যাঁ বানি, বলো। হ্যাঁ তাই তো। আর তাছাড়া তুই তো এটা জানিস আর্য, যে চারুর গলার অবস্থা কতটা খারাপ, ও তো কথা বলার পরিস্থিতিতেই নেই। নেহাত তুই এসেছিস বলে মেয়েটা এখানে এসে দাঁড়িয়েছে। ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম। চারু, আপনি এখন কেমন আছেন? আপনি ফিরে এসেছেন, আমি কি ভালো না থেকে থাকতে পারি? ডক্টর আঙ্কেল, এতদিন যাকে দেখার জন্য অপেক্ষায় ছিলাম, এই সে মানুষ, আমার স্ত্রী চারু। এতক্ষণে সেটা আমি বুঝতে পেরেছি আর্য। ওনাকে সারপ্রাইজ দেবার জন্য তুমি আমাকে কম জ্বালাওনি। তোমার এক্সাইটমেন্টটা যে জাস্টিফাইড সেটা ওনাকে দেখেই বুঝতে পারছি। সত্যি উনি খুব সুন্দর। থাক থাক, তোমার স্ত্রী শুধু রূপে নয়, গুণেও সুন্দর। সত্যি কি মিষ্টি স্বভাব দেখো। খুব ভালো থেকো তোমরা। দাদু ভাই, দাদু ভাই কাঁদছো কেন? আমি তখন দেখতে পাচ্ছি। তবে একটা কথা বলবো, তুমি কিন্তু আগের থেকে বেশি ইয়াং লাগছো, তাই না? আমি থাক থাক দাদু ভাই থাক, সুখী হও, দীর্ঘজীবী হও। দাদু ভাই, এই চোখের জল এত সহজে কি মোছে? চারু দিদির কথা মনে পড়ছে আজকে। মেয়েটা থাকলে তোমাকে দেখে যে কতটা খুশি হতো। তুমিও কিন্তু আগের মতো সুন্দর হয়ে আছো। হ্যাঁ দাদু ভাই, মা, বেঁচে থাক। তোমাকে দেখে কিন্তু বোঝা যাচ্ছে তুমি আমার চিন্তা একদম খাওয়া দাওয়া করনি, রোগা হয়ে গেছো। এবার আমি এসে গেছি, এবার আমি দেখবো তুমি না খেয়ে কি করে থাকতে পারো। তাই আর্য, তুমি আবার আমার কাছে ফিরে এসেছো, সুস্থ হয়ে ফিরে এসেছো, আবার আগের মতো তুমি দেখতে পাচ্ছ। আর আমার কোনো চিন্তা থাকতে পারে বলো? চিন্তা তো এত সহজে যাবে না মল্লিকা। এখন তো অন্য চিন্তা, মিশমিট চারু হয়ে ওঠার চিন্তা। তুমি চাইলেও এটা তোমার পিছু ছাড়বে না। কাকিমণি, এই না না না, একদম না। বারবার এরকম ঝুঁকে ঝুঁকে প্রণাম করবি না তো, চোখে প্রেশার পড়বে। না না না, আজকে আমাকে প্রণাম করতে দিতেই হবে। আর তোমাদের আশীর্বাদ না থাকলে আমি কিন্তু চোখ ফিরে পেতাম না। আর চোখ না ফিরে পেলে সবচেয়ে সুন্দর মানুষ, আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটাকে দেখতেই পেতাম না। আর্য,
আমি না একটা কথা বলতে বাধ্য হচ্ছি। হ্যাঁ বলো না। আচ্ছা আমরা কেউ তোর কিচ্ছু না না? মানে হঠাৎ এইভাবে বলছো কেন পিসিমণি? খুব রাগ হচ্ছে সেজন্য বলছি। বাড়ি আসার পর থেকে সারাক্ষণ শুধু চারু চারু চারু, একদম যেন শুধু চারুই চিন্তা করেছে, আমরা কিছু ভাবিনি তোর জন্য। তুমি একদম বদলালে না, দেখি পা দেখি। থাক 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 বাবা, ভালো থাক, সুখে থাক। আর হ্যাঁ, এই সারাক্ষণ স্বার্থপরের মতো কিন্তু চারু চারু করবি না, বুঝলি? এটা হয়তো তুমি ঠিকই বলেছ, চারু ব্যাপারে আমাকে একটু বেশি স্বার্থপর দেখাচ্ছে। দেখাচ্ছেই তো, তাতে কোনো সন্দেহ আছে? আসলে তোমার সবাই আমার নিজের, আমার আপনজন। তোমরা সবাইকে আমি ছোটবেলা থেকে দেখে আসছি, কিন্তু চারুকে তো আমি প্রথমবার দেখছি, তাই না? থাক থাক, আর অত ব্যাখ্যা দিতে হবে না। আমি খুব ভালো মতো জানি যে চারু তোর কাছে কতটা স্পেশাল। হ্যাঁ কাকিমণি, চারু আমার কাছে খুব স্পেশাল। চারু একজন বাইরের মানুষ হওয়ার সত্ত্বেও আমার জীবনে অনেকটা জায়গা দখল করে আছে, শুধুমাত্র নিজের গুণ আর নিঃস্বার্থ ভালোবাসার জন্য। আমি বিদেশ থেকে পড়াশোনা করে ফিরে আসার পরে শুধুমাত্র আমার চোখে দৃষ্টি ছিল না বলে আমাকে কম অপমানিত হতে হয়নি। সবাই আমাকে তিরস্কার করেছেন তার জন্য, তোমরা তো জানো। কিন্তু চারু একজন বাইরের মানুষ হওয়া সত্ত্বেও আমার এই চোখে না দেখতে পাওয়াটা কখনো অবজ্ঞা বা বিরক্তি প্রকাশ করেনি। ইনফ্যাক্ট আমি যখন সব আশা ছেড়ে দিয়েছিলাম, আমার মন যখন ভেঙে যেতে বসেছিল, আমি যখন নিজের আত্মবিশ্বাস অবধি হারাতে বসেছিলাম, তখন এই চারু আমার হাত ধরে জীবনের মূল স্রোতে আমাকে ফিরিয়ে নিয়ে এসেছিল, আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছিল, নতুন করে ভালোবাসার, নতুন করে বাঁচার সাহস জুগিয়েছিল। আর সেসব কি করে ভুলে যাব আমি? কি করে? তাই হয়তো বলে ভালোবাসা হয়তো অন্তরের ব্যাপার। আর আমার এই চারুকে আমি না দেখে হয়তো ভালোবেসে ফেলেছিলাম। দেখ চারু, দেখ দাদা ভাই তোকে কতটা ভালোবাসতো, আর তোর এমনই পোড়া কপাল যে ভালোবেসে নিজের জীবনটাই তুই দিয়ে দিলি। তুমি বলো না পিসিমণি, চারু যখন আমার জীবনের সবটা নিয়ে আছে, তখন সেই চারুকে যখন দেখার সুযোগ পেয়েছি, তাকে দেখে নিজের চোখ দুটোকে সার্থক করে নেব না? নিশ্চয়ই। দাদা ভাই, অংশ, কোথায় ছিলিস তুই? মা, আর নিশ্চয় তোমার কোনো অনুযোগ নেই, কোনো অভিযোগ নেই, কোনো আক্ষেপ নেই আমার দৃষ্টি চলে যাওয়ার জন্য। আর সবার অপরাধ বোধ সবার কাঁধ থেকে নেমে গেল। আসলে মা, আমার এই দৃষ্টি চলে যাওয়া আবার ফিরে আসা এসব আমার ভাগ্যে লেখা ছিল, এতে কারো কোনো হাত ছিল না। নিছক একটা অ্যাক্সিডেন্ট। সেদিন সেই ঘটনায় অংশ জায়গায় অন্য কেউ থাকলে একই জিনিস হতো। তাই নিছক অ্যাক্সিডেন্টের জন্য কাউকে অপরাধী সাব্যস্ত করা ঠিক না। পরে সেই মানুষটার জন্য আক্ষেপ হয়। আর্য যখন প্রথমবার চোখের অ্যাক্সিডেন্টটা হলো, তখন আমি অংশুকে পর্যন্ত ক্ষমা করিনি, তাহলে ওকে কি করে ক্ষমা করে দিই বল?
কি হলো? তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো? লজ্জা করছে না? বললাম না বেরিয়ে যাও। मुझे बातें